ধরবে মইটা ইয়ে নাই, রদি নাই তো? ওই সাপ, সাপটাই তোমার সামনেটাই আছে। এই টাকাতে হবে। ওই যে দেখতে পেয়েছো? এই তো সামনে মোটা বসে আছে, দেখতে পেয়েছো? আমি এই গায়ে দাগটা দেখে বলেছিলাম আপনাকে, এই গায়ে দাগটা দেখে চেনাটা আমি বলেছি বিরাট গোখরো। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপ মারতে মানুষের ভয় আছে, ভয় কাটাতে আমরা চলে আসি মানুষের ফোনে দিবা বা রাত্রি। সেই রকমই একটি ঘটনা ঘটলো খোড়ার পৌরসভার কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির বাড়ির তিরপল ছাউনির উপরে লুকিয়েছিল একটি বিশাল আকার গোগরো সাপ। আমরা ফোন পাওয়া মাত্রই এই 5 নম্বর ওয়ার্ডে এসেছি। যার ফোনে এসেছি তার কাছে জেনে নেব কি ঘটনা ঘটেছিল। বলুন। আমরা বাড়িতেই ছিলাম, আমার কাকা রাস্তা দিয়ে যাচ্ছিল, সাপটাকে দেখার পরে আমাকে ডাকে, এরকম আমি আসি, এসে তিরপল জাগায় হালকা প্রথমে দেখতে পাই, বন দপ্তরে খবর দিই, ওরা আসে সাপটাকে উদ্ধার করে। তোমার নাম? সীমন্ত মালিক, ওয়ার্ড নাম্বার 5 নম্বর ওয়ার্ড। কোন পৌরসভা? খোড়ার পৌরসভা, হাটার থানা। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে দেখলাম যে খোড়ার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে একটি ছোট্ট বাড়িতে তিরপল ছাউনি বাড়ির উপরে ছাউনির উপরে লুকিয়েছিল একটি বিশাল আকার গোগরো সাপ। আমরা এটি ফোন পাওয়া মতে ফিল্ডে এসে উদ্ধার করলাম। কিছুক্ষণ পর একে রিলিজ করব, দেখতে থাকুন সেই ভিডিও। আছে আছে খুলে দেওয়ার পর মুখটা একবার চাগিয়েছিল। আছে তো কাছে যে কত আছে তো, মানে ওই একতলায় উঠে সাপ ধরা। এদিকে নয়, সেদিকে ঢোকাও, সেই দিয়ে দেয়াল দিয়ে ঢোকাও, পেছি যাবে, মইটা ধরবে। কোন দিকে? হ্যাঁ, মইটা ধরবে। আর আগে নিয়ে যাও, হ্যাঁ ওখানটা নিয়ে যাও। হ্যাঁ, আমাকে দেখাবি আগে। হ্যাঁ ধরবে মইটা, ইয়ে নাই, রদি নাই তো? ওই সাপটাই তোমার সামনেটাই আছে। এই টাকাতে হবে। ওই যে দেখতে পেয়েছো? এই তো সামনে মোটা বসে আছে, দেখতে পেয়েছো? এই পালিয়ে গেল। দাদা কিছু করুন, নামছে? হ্যাঁ নামছে, আবার উঠছে, আবার উপর দিয়ে উঠে যাচ্ছে। লাইট লাও। দাদা কিচ্ছু করবে না, এটা মুখ না ইয়ে। ঠিক আছে ঠিক আছে, তুই লাইটটা যেমন ওর কাছে দিয়ে রাখিস নি, তাহলে ও কামড়ি দিবে। আমি তো ধরে নিয়েছি, বিরাট গোখরো। তাহলে বিরাট গোখরো রে বিকাশ, ঘুরিয়ে পাপ রে বিকাশ, ই তো আমার গায়ের উপরে উঠে পড়ছিল। কিন্তু ফোনটা ধরতে হবে, ফুল গাছে জড়িয়ে গেছে। ওদিকে তুই বেরিস, আমি যাচ্ছি, তুই আয়। এই আমি এই গায়ে দাগটা দেখে বলেছিলাম আপনাকে, এই গায়ে দাগটা দেখে চেনাটা আমি বলেছি বিরাট গোখরো। বিশাল গোখরো। বিশাল গোখরো সাপ। মানে বিশাল গোখরো সাপ হচ্ছে। তুই যাস, আপনারা ওদিকে চলুন, খুঁটি কাজ আসুন।
ওটা ছাদে, তিরপলের ছাদে উঠে গেল। এটা কি সাপ বলুন? কি করে বুঝলেন গোকুরো? কেন বলবো? আমরা বললে হবে? সাপ চিনতে হবে, প্রতিটি মানুষকে সাপ চিনতে হবে। দাগটা দেখে চিনতে পেরেছি। কি দাগ? সাদা দাগটা। সাদা দাগ বলতে এই গায়ে সাদা দাগ? সাদা না, এটা ঠিক নয়। শুনুন, আস্তে আস্তে যাওয়ার সঙ্গে সাপের কোনো ইয়ে নেই। কেন একে গোখরো বলবো? দেখুন এর ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে, ইউ, গরুর খুর, গো খুরে, সেই থেকে এসেছে গোখরো। গরুর খুর, গো খুরে, সেই থেকে এসেছে। একটু চুপ করুন, চুপ করুন একটু। সাপে কাটলে কি করবেন? প্রথম করণীয় কি? শান্তভাবে থাকতে হবে। শান্তভাবে থাকতে হবে। আর কি? শান্তভাবে থেকে পাটাই বাঁধতে হবে না, পায়ে মানে যেখানটায় কামড়েছে তার একটু উড়েটাই বাঁধতে হবে। বাঁধতে হবে, তার মানে ওই অঙ্গটাও কেটে ফেলে দিতে হবে না, তুমি তো বাঁধতে হবে বলছো। একটা গামছা বেঁধে রাখে, তারপরে ধীরে সুস্থে গিয়ে হাসপাতালে গিয়ে সামনে। চলবে না। আরো কিছু বলো, কেউ কিছু বলবে? আর বেশি জানি না। সাপে কাটলে প্রথম করণীয় সেটাই, ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে না চিরে রক্ত বার করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বীরসিং। বুঝাতে পারলাম? সাপে কাটলে কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না। কেন দেবেন না? যদি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রমোড়া সাপ কেটে থাকে, র্যাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দেবে, অঙ্গহানি হবে, অঙ্গ বিকৃতি হবে। সাপে কাটলে কখনোই 100 মিনিট অর্থাৎ গোল্ডেন সময়, 100 মিনিটের বাইরে হসপিটালে যাবেন না, 100 মিনিটের আগেই যাবেন। সাপে কাটলে সবসময় গোল্ডেন সময় 100 মিনিট, 100 মিনিটের মধ্যে অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হবে। সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না। ওঝার কাছকে গেলে বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন, কিছুক্ষণ পর ওইটা আপনাকে পুড়তে হবে। যদি ওঝার কাছকে যান, ওঝা বা গুনিনের কাছকে যান, তাহলে 3.5 কুইন্টাল কাঠটা ঘরে রেডি রেখে যাবেন, কিছুক্ষণ পরে সে আপনাকে পুড়তে হবে। ওঝা কি করে? বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই গোল্ডেন সময় 100 মিনিট সময়টা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে আমি পারবো না, তোমরা হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার, আমি চেষ্টা করি। সাপে কাটলে একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এটা সবাই জানে যারা লেখাপড়া করছে। ভাই তুমি তো লেখাপড়া করছো, তুমি রাইট মানে ঠিক সবাই জানো। এই 5টি অক্ষরের মধ্যেই সব সচেতনতা বার্তা লুকিয়ে আছে। রাইটের প্রথম অক্ষর হচ্ছে আর, আর মিন্স হচ্ছে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন, সাপে কাটা বর্তমানে কিছুই নয়, মামুলি ব্যাপার, আমরা হসপিটালে টাইমের মধ্যে গেলেই বাঁচবো। দ্বিতীয় অক্ষর আই, আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন। যেখানে সাপটি কাটবে ওই ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ, জিএইচ মানে গো টু হসপিটাল। আপনাদেরকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল, মানে 100 মিনিটের মধ্যে যেতে হবে হসপিটাল, 100 মিনিটের বাইরে যাওয়া চলবে না। লাস্ট অক্ষর টি, টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে কোনো ব্যক্তিকে আমি ধরুন এই কত নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড থেকে বীরসিং হসপিটালে নিয়ে যাচ্ছি, নিয়েতে যা সিমটম মানে লক্ষণ যেটা পাওয়া যাবে, সেটা সব সময় ডাক্তারকে খুলে বলতে হবে। কি কি সিমটম? চোখ বুঝে আসতে পারে, চোখ ছোট হয়ে আসতে পারে, শিবনেত্র হতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, গা বমি হতে পারে। এগুলো হচ্ছে ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাড়ার লোককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না, ওরাই মেরে দিবে। সাপে কাটলে পাড়ার লোককে বললে পাড়ার লোকই আপনাকে মেরে দিবে। তার কারণ পাড়ার লোক বলবে কি, কালকে একটা সুলতানপুরে সাপে কেটেছিল, সে মারা গেছে। সাপে কাটা রুগীর কাছে কোন রকম নেগেটিভ কথাবার্তা চলবে না, তাহলে কিন্তু স্যার হার্ট অ্যাটাক হবে। সাপে কাটলে প্রতিটি মানুষ 100 মিনিট সময় পাবে হসপিটালে ভর্তি হওয়ার, কিন্তু কেসটা কি হয়? ওই আতঙ্কে হয়ে মরে যায়। সাপের বিষে মানুষ মরে কম, আতঙ্কে মরে বেশি। তাই সাপে কাটলে 3টে জিনিস, সাপে কাটলে 3টে জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে হসপিটাল। নাম্বার 2, ক্ষতস্থানের গিয়ে বাঁধন দেবেন না। নাম্বার 3, কখনো ওঝার কাছকে যাবেন না। ওঝার কাছকে গেলে বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন।
ওইটাই আপনাকে পুড়তে হবে। বুঝাতে পারলাম? এইটি হচ্ছে গোক্ট্রো। এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। এদের সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা নাজা। এসব কাটলে কি হয়? এসব কাটলে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে রক্ত প্রবাহ সব বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর শ্বাসকষ্ট হয়, চোখ ছোট হয়ে আছে, জীবনত্ব হয়, মানুষটি মৃত্যুর মুখে ঢলে পড়ে। বুঝাতে পারলাম? ও বিশাল ছবি তুললেন যেটা। দেখ হাত গুলো হয়ে যাচ্ছে সবটা দেখ না এই যে এই দুটো বিষ দাঁত, এই যে সামনের যে দুটো উপরের দুটো, এই দুটো হচ্ছে বিষ দাঁত। বুঝেছেন? এইটা দিয়ে হয়ে ওই চালে উঠে গেছে।